এসেনদের বই ক্লাস 11 বৃত্ত চ্যাপ্টার পাতা নম্বর 229 সেমিস্টার 2 এর জন্য 10 এর একের অঙ্কটা দেখো 3x - 4y প্লাস 7 সরলরেখা এবং x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x প্লাস 2y প্লাস 4 সমান 0 বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, মানে এই সরলরেখাটা এই বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক। তাহলে পি বিন্দুতে অভিলম্ব সমীকরণ কোনো মনে যে কোনো বৃত্তের সমীকরণ ধরো এটা পি বিন্দু, তাহলে পি বিন্দুতে স্পর্শকের সমীকরণ এটা গিভেন আছে, এইটা 1 নম্বর সরলরেখা, 1 নম্বর সরলরেখাটা পি বিন্দুর স্পর্শক। তাহলে এই বৃত্তটার সমীকরণ, এইটা বৃত্তটার সমীকরণ, ও কেন্দ্রগামী বৃত্ত ধরো। তাহলে অভিলম্ব সবসময় মনে রাখবে স্পর্শকের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে। যে কোনো বৃত্তের অভিলম্ব কোনো একটা বিন্দুতে স্পর্শকের সাথে 90 ডিগ্রি কোণ করে, ওই জন্য অভিলম্ব বলা হয়, এবং সেটা কেন্দ্রগামীও হয়। তাহলে বলো এই বৃত্তটার কেন্দ্র কত? যে বৃত্তটা গিভেন আছে সেই বৃত্তের কেন্দ্র কত? -g, f। তাহলে বলো -g - fটা কত হচ্ছে? -2 আর এটা -1। শোনো, 2x বাদ দিয়ে -2x দিয়ে ভাগ করে দিবে, যেটা পরিধি হবে সেইটাই হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক, আর এখানে -2y দিয়ে ভাগ করে দিবে, তাহলে -1। তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক পাই গেলে তুমি -2, -1। এবারে বলো যে সরলরেখাটা গিভেন আছে 3x - 4y প্লাস 7 সমান 0 স্ট্রেট লাইনে করা আছে, আর লম্বের সমীকরণ কত হয়? সহগগুলো চেঞ্জ হয়, 4x প্লাস 3y আর y এর জায়গায় সাইন চেঞ্জ, প্লাস k = 0। এইটা এই অভিলম্বের সমীকরণ 2 নম্বর, মানে এটাই অভিলম্বের সমীকরণ। এবার k এর মানটা বাকি করতে হবে, তো ওটা কেন্দ্রগামী, তাহলে কেন্দ্রের মানটা বসিয়ে দাও x y এর জায়গায়। তাহলে -8 - 3 প্লাস k = 0, তাহলে k সমান 11। তাহলে এবারে এইটাতে আবার অভিলম্ব সমীকরণ বাই করার জন্য পুট করে দাও, 4x প্লাস 3y প্লাস 11 = 0। এটাই অভিলম্বের সমীকরণ, ঠিক আছে? এটাই অভিলম্বের সমীকরণ।